বিধানসভায় আজ বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে, আর তার আগে বিজেপির পরিষদীয় দলেরও বৈঠক রয়েছে। বিজেপির এই পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের বক্তৃতার সময়, বাজেট অধিবেশনের বক্তৃতার সময় বিজেপির ভূমিকা কি হবে, অধিবেশনে বিজেপি কোন কোন ইস্যু নিয়ে সরব হবে, সে বিষয়েও প্রাথমিক আলোচনা হতে পারে। আজ বিজেপিরও এই পরিষদীয় দলের বৈঠক রয়েছে, যে বৈঠক ডেকেছেন শুভেন্দু অধিকারী। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক, আর পাশাপাশি বিজেপিরও আজ পরিষদীয় দলের এই বৈঠক। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন শুভেন্দু অধিকারী, সেদিকেও নজর রয়েছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আজ বাজেট অধিবেশন শুরুর আগে বিজেপিরও পরিষদীয় দলের বৈঠক, ঠিক কি হতে চলেছে এই বৈঠকে? শুভেন্দু অধিকারীর কি বার্তা থাকতে পারে, কি মনে করা হচ্ছে? একেবারে দেখো, দুটো থেকে কিন্তু বাজেট অধিবেশন শুরু হতে চলেছে, কিন্তু তার আগে কার্যত বলা যেতে পারে যে 2 ঘন্টার দিকে কিন্তু নজর থাকছে। তার কারণ এক্ষেত্রে 12টার সময় একদিকে যখন বিজেপি পরিষদীয় দলের বৈঠক রয়েছে, অন্যদিকে 12:30টার সময় তৃণমূল পরিষদীয় দলের বৈঠক রয়েছে, যেখানে তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আর বিজেপি পরিষদীয় দলের যে বৈঠক হবে সেই বৈঠক ডেকেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে মূল যে নজরটা থাকছে সেখানে হচ্ছে যে এই বৈঠকগুলোতে কি আলোচনা হতে পারে, কি নির্দেশ দেওয়া হতে পারে বিধায়কদের উদ্দেশ্যে। বিজেপি পরিষদীয় দলের যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে খুব স্পষ্ট যে অধিবেশন নিয়েই কিন্তু নির্দিষ্টভাবে স্পষ্ট বার্তা থাকবে বিরোধী দলনেতার পক্ষ থেকে। অর্থাৎ এই যে বাজেট অধিবেশন, এই অধিবেশনে বিজেপি পরিষদীয় দল বা বিজেপি বিধায়করা কোন কোন ইস্যু নিয়ে তারা সরব হবেন সেই নিয়ে যেরকম বার্তা থাকবে, ঠিক তেমনই কিন্তু আজকে রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণের সময় পরিষদীয় দলে কি ভূমিকা হবে। কারণ খুব স্পষ্টত রাজ্যপাল যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য নির্দিষ্টভাবে যে প্রথা অনুযায়ী যেটা হয়ে আসছে, যে রাজ্য সরকারের তরফে পাঠানো যে বক্তব্য, সেই বক্তব্যকেই কিন্তু কার্যত লিখিত আকারে যেটা রাজ্য সরকার থেকে পাঠানো হয় রাজ্যপালের কাছে, সেটাই কিন্তু বিধানসভা কক্ষে পাঠ করে থাকেন রাজ্যপাল। এটাই কিন্তু প্রথা বা রীতি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি যেরকম রাজ্যের একাধিক ইস্যু নিয়ে এই মুহূর্তে সরব, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যপাল যখন সেই বক্তব্য পাঠ করবেন তখন, বা সেই ভাষণ পাঠ করবেন তখন, সেক্ষেত্রে পরিষদীয় দলে কি ভূমিকা হতে চলেছে, সামগ্রিকভাবে সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু কার্যত একটা দিক নির্দেশ দেওয়া হতে পারে বিরোধী দলনেতার পক্ষ থেকে বিজেপি বিধায়কদের, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের যে বৈঠক রয়েছে 12:30টার সময়, সেই বৈঠকেও কিন্তু একই রকমভাবে তৃণমূল সুপ্রিমোর পক্ষ থেকেও কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্ট বার্তা দেওয়া হতে পারে বিধায়কদের বাজেট অধিবেশন নিয়ে এবং সামগ্রিকভাবে রাজনৈতিক কাজকর্ম নিয়ে। ফলে সামগ্রিকভাবে যদি ধরা যেতে পারে যে আজকে 2টোর সময় বাজেট অধিবেশন শুরু, কিন্তু তার ঠিক আগে 2 ঘন্টা নির্দিষ্টভাবে বিধানসভার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে একদিকে বিরোধী দলনেতার ডাকে বিজেপি পরিষদীয় দল আজ বৈঠকে বসতে চলেছে, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূলের পরিষদীয় দল আজ বৈঠকে বসতে চলেছে। এবং একেবারে শ্রেয়সী, এই বাজেট অধিবেশনে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির বিধায়কদের কি ভূমিকা থাকে? আজ হয়তো এই পরিষদীয় দলের বৈঠকে অনেকটাই দিক নির্দেশ দেবেন শুভেন্দু অধিকারী। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে, রাজ্য বিধানসভায় এই বাজেট অধিবেশন শুরু হচ্ছে। রীতিমেনে রাজ্যপালের ভাষণ দিয়ে সূচনা হবে। গতবারের বাজেট অধিবেশনে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়নি, এবার সরকার আমন্ত্রণ জানায় রাজ্যপাল সিবি আনন্দ বোসকে। মঙ্গলবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়ে প্রস্তাব, আর এরপর বুধবার বিকেল 4টে বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমি ঠিক এই জায়গাতে শ্রেয়সীর কাছে আরও একবার যাবো। শ্রেয়সী, দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আমি একটু তোমার কাছে জানতে চাইবো। এক তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর সংসদে দাঁড়িয়ে একেবারে ছত্রে ছত্রে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রকে এই বাজেট নিয়ে, আর অন্যদিকে রাজ্যপালের ভাষণ। এবারের বাজেট অধিবেশন শুরু হচ্ছে রাজ্যপালের ভাষণ দিয়ে। সব মিলিয়ে কতটা তাৎপর্যপূর্ণ এবারের বাজেট অধিবেশন? একেবারে দেখো, আমরা দেখেছিলাম যে গতবার যে বাজেট অধিবেশন শুরু হয়েছিল প্রথা মেনে, সেক্ষেত্রে কিন্তু গতবার দেখা গিয়েছিল যে এক্ষেত্রে কন্টিনিউইং সেশন হিসেবে দেখিয়ে সেখানে কিন্তু কার্যত রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়নি সরকারের পক্ষ থেকে। যদিও এবারের সেশন যেটা, অর্থাৎ আজ থেকে যে সেশন বা অধিবেশন শুরু হচ্ছে, সেটাকেও একটা কন্টিনিউইং সেশন দেখানো হচ্ছে, এবং কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে এক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকে বা বলা যেতে পারে যে সরকারের পক্ষ থেকে, স্পষ্টত সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিধানসভার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই আমন্ত্রণের ভিত্তিতেই কিন্তু কার্যত
রাজ্যপাল তিনি তাতে সম্মত হয়েছেন এবং সেই সম্মতির ভিত্তিতেই কিন্তু বলা যেতে পারে যে তিনি আজকে 2টো নাগাদ বিধানসভায় আসবেন এবং সেক্ষেত্রে তিনি তার বক্তব্য পাঠ করবেন। এখন এক্ষেত্রে সামগ্রিকভাবে কিন্তু বলা যেতে পারে যে গত কয়েক মাস ধরে রাজ্যপাল এবং সেক্ষেত্রে বিধানসভা এবং রাজ্যপালের মধ্যে যে সম্পর্ক দেখা গিয়েছিল বা বলা যেতে পারে স্পিকার এবং রাজ্যপালের মধ্যে যে সম্পর্ক দেখা গিয়েছিল, সেখানে সরকারের একাধিক ইস্যু নিয়ে যেরকম রাজ্যপালের মধ্যে মতবিরোধ ছিল, ঠিক তেমনই কিন্তু কার্যত শপথ গ্রহণ গিয়ে একটা নজিরবিহীন একটা পরিস্থিতি, একটা জটিলতা তৈরি বা বিরোধের জায়গা দেখা গিয়েছিল বিধানসভা এবং রাজ্যপালের মধ্যে। ফলে সেই সামগ্রিক সেই যে চিত্রটা দেখা গিয়েছিল তার পরবর্তীকালে আজকে এক্ষেত্রে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো, যেখানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ছিল না সরকারের কাছে, কিন্তু তার সত্ত্বেও সরকারের পক্ষ থেকে বা বিধানসভার পক্ষ থেকে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হলো এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যপালও সেই ডাকে সাড়া দিয়ে তিনি বিধানসভায় আসছেন। এই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে বলাই যেতে পারে যে এক্ষেত্রে রাজ্যপাল বা এক্ষেত্রে স্পিকার রাজ্যপালের মধ্যে যে সমীকরণ দেখা গিয়েছিল বা যে জটিলতার সমীকরণ দেখা গিয়েছিল, সেই সমীকরণ চিত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে কিনা সেদিকে কিন্তু মূলত নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।